সম্মানিত গাইজ, আজকে একটি খুব ইন্টারেস্টিং ঘটনা নিয়ে লাইভ আসলাম। আপনারা তো জানেন 5ই আগস্টের পর আওয়ামী লীগের বিভিন্ন নেতা বিভিন্ন দেশে পালিয়ে গেছে। আওয়ামী লীগের এক বড় নেতা সৌদি আরবে পালিয়ে গেছে। ওই নেতা কর্মীদের সাথে বাগাবাগি করে রুমে থাকে। দক্ষিণ জেলার নেতা, বড় নেতা, সৌদি আরবে কর্মীদের সাথে বাগাবাগি করে এক রুমে থাকে। এক রুমে ধরেন কমপক্ষে 20-30 জন থাকে আর কি। এখন তো সকালে তো সবাইকে বাথরুমে যেতে হয়। এখন ওই নেতা বাথরুম গেছে, একটু তো লেট করবে যেহেতু নেতা। এখন কয়েকজন কর্মী বলল, এই নেতা, এই যে বাথরুমের দরজায় দুম দুম করে লাথি দিল, এই নেতা তাড়াতাড়ি বাইর হও, এখন নেতা দিবে টাইম নেই। হ্যাঁ, এই নেতা এখন বাইরে মাদার চোদ, এখন তোদের সুদিবার টাইম নেই। তোরা কাঙ্কিরগুলো একসময় আমাদেরকে অনেক নির্যাতন করছিলি। তো এখন দেখা যায় নেতারা কর্মী হয়ে গেছে, কর্মীরা নেতা হয়ে গেছে। কারণ আমাদেরকে উপরে একসময় যে নির্যাতন করছিল তার এই 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 পালাতন নেতা মাদার চোদকল। তো আসলে আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ মহান, আল্লাহ বড় উত্তম পরিকল্পনাকারী। তো এখন আমরা নেতা, আমরা কর্মীরা নেতা, নেতারা কর্মী। সুতরাং সর্বশেষ আমি বলবো, আমি ফলাতক নেতাদের মার চুদি, ফলাতক নেতাদের মার চুদি, ফলাতক নেতাদের মার চুদি। কালা কাঙ্করি ফলে তোরা পালালি কেন? মাদার চুদকল, ওই মাগির পক্ষ তোরা কেমনে পালালি? কেমন মনে হলো পালালি? তোরা পালাতে নেতাদের মার চুদি সুদানি করাইনি, মার সুদানি ভাই নরে। থ্যাংক ইউ ভেরি মাচ।